আজকে বাংলাদেশের ভিতরে অনেক মার্কা আছে, সব দল আছে, প্রত্যেককে দেখেছি আজকে একটা দল আছে ইসলামী দাবি করে আজকে দিনের দুপুরে মাঠে ময়দানে বেপরোয়া ভাবে বেহায়া করার মতন মেয়েদেরকে রাস্তায় নামাইয়া বেপরোয়া ভাবে মাঠে নামাইয়া তারা আজকে বক্তব্য দিচ্ছেন, কথা বলতেছেন, সারা বিশ্বকে দেখাচ্ছেন, আমেরিকা দেখাচ্ছেন। তাহলে আমরা আসলে ইসলাম আমরা চাই না, আমরা নারী পুরুষ একসঙ্গে আমরা মিলেমিশে সব জায়গায় থাকতে চাই। ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমরা মাঠে ময়দানে ভোট চাচ্ছি, দাওয়াতের কাজ করছি। কথা বলেন ঠিক নেবে ঠিক? এক একজন এক এক দলের পক্ষ হয়ে মানুষের দ্বারা দ্বারা যাইতেছি, ভোট চাইতেছি। আবার আগামী 12 তারিখ আল্লাহ হায়াত হলে আমরা তো আমাদের ভোট দেবো, ঠিক নেবে ঠিক? এক একজন এক এক মার্কায় ভোট দেবো। কিন্তু সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের এই যে ভোট চাইতেছি আবার ভোট দেব, এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করা দরকার। কারণ আমাদের ভোট চাওয়া এবং ভোট দেওয়ার কারণে, ভোট চাওয়ার কারণে দেওয়ার কারণে আমাদের আমল নামায় নেকিও জমা হইতে পারে, গোনাও জমা হইতে পারে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমাদের ভোট চাওয়াটা, আমাদের ভোট দেওয়াটা যদি ইসলামী শরিয়ার বিরুদ্ধে হয়, কোরআনের বিরুদ্ধে হয়, রাসূলের বিরুদ্ধে হয়, তাহলে আপনার আবার আমল নামায় গুনাহ লেখা হতেই থাকবে। কথা ঠিক নেবে ঠিক? আর আপনার ভোট চাওয়া, ভোট দেওয়াটা যদি ইসলামের পক্ষে হয়, শরিয়ার পক্ষে হয়, গরিব দেহতী মানুষের পক্ষে হয়, দেশের পক্ষে হয়, কল্যাণের পক্ষে হয়, তা আপনার আবার আমল নামায় নেকি দেওয়া হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আল্লাহ বলেন তোমার সহযোগিতায়, তোমার সমর্থনে, তোমার পরামর্শে, তোমার ভোটে সমাজে যত ভালো কাজ চালু হবে এর একটা সবের অংশ তোমার আমল নামায় কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। বলি সুবহানাল্লাহ। আর ওয়ামাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক তোমার সহযোগিতায়, তোমার চাওয়ায়, তোমার ভোটে যদি সমাজের ভিতরে যদি গুনার কাজ চালু হয়, মদ চালু হয়, সুদ চালু হয়, ঘুষ চালু হয়, দেশের সম্পদ চুরি হয়, দেশের সম্পদ পাচার হয়, দেশের ধর্ষণ চালু হয়, দেশে বেপরোয়া চালু হয়, বেহায়াপনা চালু হয়, তাহলে যত গুনাহ হবে এর একটা গুনার অংশ তোমার আমল নামায় কিয়ামত পর্যন্ত যাতেই থাকবে। কথা বলে ঠিক নেবে? সংগ্রামী সাথী বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আমরা প্রত্যেকে আল্লাহর সামনে হাজির হব। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমলনামা হাতে দিয়ে বলবে ইকরা পড়ো, তোমার আমলনামা পড়ো, পড়ি দেখো তোমার বিচার তুমি করো। আমলনামা হাতে নিয়ে প্রত্যেক ব্যক্তি যাদের আমলনামা নিয়ে পড়তে শুরু করবে এবং সে আরবিতে আমলনামা, কিন্তু আল্লাহ পাক তখন তাকে আরবি ভাষার পণ্ডিত্য দান করবেন, সে বুঝতে পারবে, সে আমলনামা দেখতে বুঝতে পারবে কি কি গুনাহ কি কি নেকি কাজ করছে। একদল ব্যক্তি আমলনামা নিয়ে দেখবে, আমলনামা হজের সব, যাকাতের সব, রাস্তা ভালো করলো তার সব, গরিবকে উপকার করলো তার সব, মসজিদ তৈরি করলো তার সব, আমানত দায়িত্ব রক্ষা করলো তার সব, ইনসাফ কায়েম করলো তার সব, সবের কোনো কুল কিনারা নাই। বলবে আল্লাহ আপনি ভুল করছেন, এটা আমার আমলনামা নয়, আমি জীবনে কোনদিন রাস্তা ভালো করি নাই, গরিবকে দান করতে পারি নাই, মসজিদ তৈরি করি নাই, মাদ্রাসা তৈরি করি নাই। আল্লাহ আপনি ভুল করছেন, এটা আমার আমলনামা নয়, আপনি ভুলে আমাকে দিয়েছেন। জবাব আসবে না বান্দা বান্দি, আসলে আমি ভুল করি নাই, তোমার সমর্থনে তুমি তো এই কাজ করো নাই, কিন্তু তুমি যাকে ভোট দিয়েছো, তুমি যাকে সমর্থন করেছো, তোমার ভোট নিয়ে এমপি হয়েছে, মন্ত্রী হয়ে তারা রাস্তা ভালো করছে, মসজিদের বাজে মসজিদ দিয়েছে, গরিবের পাশে দাঁড়িয়েছে, এক কথা ইনসাফ কায়েম করেছে, মানুষের পাশে সব সময় দাঁড়িয়েছিল। আর যত নেকি হয় এর একটা অংশ তোমার আমলনামায় দেওয়া হয়েছে, অর্থাৎ তোমার আমলনামায় তুমি জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। আরেক দল লোক নিয়ে দেখবা আল্লাহ আমলনামা এখানে চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, ধর্ষণের গুনাহ, বেপরোয়ার গুনাহ, এরপর দেশের সম্পদ চুরি করে খেয়েছে তার গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, খুন ধর্ষণের গুনাহ। এরপর বলবে আল্লাহ এটা আমার আমলনামা নয়, আমি জীবনে এগুলো করি নাই, গরিব ছিলাম, রিক্সা ভ্যান চালাইছিলাম। বলবে না বান্দা তুমি তো করো নাই, ঠিক আছে, তুমি যাকে ভোট দিয়েছো, যার পক্ষে ভোট চেয়েছো, সহযোগিতা করেছো, তোমার ভোট নিয়ে এমপি হয়ে মন্ত্রী হয়ে দেশের সম্পদ চুরি করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, পাথর দিয়ে নিক্ষেপ করে দিনের দুপুরে চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করেছে, যত গুনাহ হয় এর একটা অংশ তোমার আমলনামায় দেওয়া হয়েছে, তোমার জাহান্নামে চলে যাও। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশের ভিতরে অনেক মার্কা আছে, সব দল আছে, প্রত্যেককে দেখেছি আজকে একটা দল আছে ইসলামী দাবি করে আজকে দিনের দুপুরে মাঠে ময়দানে বেপরোয়া ভাবে বেহায়া করার মতন মেয়েদেরকে রাস্তায় নামাইয়া বেপরোয়া ভাবে মাঠে নামাইয়া তারা আজকে বক্তব্য দিচ্ছেন, কথা বলতেছেন, সারা বিশ্বকে দেখে
আমরা নারী পুরুষ একসঙ্গে আমরা মিলেমিশে সব জায়গায় থাকতে চাই, এটা তারা দেখাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তারা আজকে বেপরোয়া চালু করতেছে, তারা পর্দা ফরজ মানে না, তারা ইসলামী দল হইতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? তাদের ভোট হারাম, তাদের ভোট হারাম। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সংগ্রামী সাথী বন্ধুগণ, একমাত্র পীর সাহেব তার মরাই ঘোষণা দিয়েছেন, আমরা ইসলামী শরিয়া কায়েম করব, ইসলাম দ্বারা রাষ্ট্র সমাজ পরিচালনা করব। সুতরাং এদুমাল সাহেব দাওয়াত বরকাতুহুম সহ শীর্ষস্থানীয় উলামায়ে কিরাম, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সহ যত উলামায়ে কিরাম আছে, সমস্ত উলামায়ে কিরাম ফতোয়া দিয়েছেন যে একমাত্র একটি ইসলামী দল বাংলাদেশ, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। পীর সাহেব তার মানে কথা বলেন ঠিক না? এই জন্য ভাইরা আমার, আসুন আমাদের ভোট দেওয়া, আমাদের ভোট চাওয়া খুব সতর্কতার সঙ্গে চাইতে হবে। আমি ভোট দেবো, আমি চাবো, আমার ভোট নিয়ে আমার হাতে বিক্রি করে তারা বাড়ি গাড়ি করবে, অনেক কিছু করবে, আমরা কেন ওনার ভাগটা নেবো? এজন্য আসুন আমরা ইসলামের পক্ষে হাত পাখা মার্কার ইনশাল্লাহ জোয়ার সৃষ্টি হয়েছে, এবারে বিপুল ভরে হাত পাখা মার্কে বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। আমাদের কুড়িগ্রাম 2 আসনে আমরা যোগ্য প্রার্থী পেয়েছি, আমরা যেই প্রার্থী পেয়েছি আল্লাহ রহমতে, আল্লাহ ভরসা করে বলতে পারি স্বাধীনতার 54 বছরে এরকম যোগ্য প্রার্থী আমাদের কুড়িগ্রাম আসনে। কথা বলেন ঠিক না? এজন্য আসুন আল্লামা নূরবাদ হুজুরকে আমরা একটা বার হাত পাখা মার্কায় ভোট দিয়ে আমরা সংসদে পাঠাই দিয়ে ইসলাম দেশ মানবতার কল্যাণে আমরা ভূমিকা রাখবো। আল্লাহ পাক কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।